হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এ যে হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকে কিছু অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছি। এখানে হচ্ছে বিভাজ্যতার যে শর্তগুলো সেই অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছি। চলো তাহলে এই বিভাজ্যতার যে শর্ত সেখান থেকে আমরা অঙ্কগুলি করি। এরপর থেকে আমরা কোশ্চেন ব্যাংকের সমস্ত অঙ্কগুলি করব। যে আমাদের যে তৃতীয় যে মূল্যায়নটা হবে সেই তৃতীয় মূল্যায়নের জন্য আমরা প্রস্তুতি নেব। এখানে কি বলছে দেখো, প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্যতার শর্ত উল্লেখ করি। মানে আমাদের যে এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে হচ্ছে 2 এর শর্ত কি কি দ্বারা মানে কি হলে কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, 3, 5, 9, 10 এই সংখ্যাগুলো বলছে বিভাজ্যতার শর্ত লিখতে বলছে। এবার দেখো কি আমরা কি জানি যে আমরা কি জানি যে 2 দ্বারা কোন সংখ্যা বিভাজ্যতার শর্ত কি। যে 2 দ্বারা কোন সংখ্যা যখনই বিভাজ্যতা হবে কিভাবে বুঝবো, যদি আমাদের কোন সংখ্যা কি বলে লিখবে যে কোন সংখ্যার এককের ঘরে যদি আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতার শর্ত। যেমন যেমন একটা উদাহরণ দিচ্ছি, আচ্ছা এখানটা লিখতেছি যে কোন সংখ্যার যে কোন সংখ্যার বা কোন সংখ্যায় যদি এককের ঘরে যে আমাদের যদি 2, 4, 6, 8, 0 থাকে তাহলে বা তখন সেই সংখ্যাটি কি হচ্ছে যে 2 দ্বারা বিভাজ্য। তাহলে যেমন উদাহরণ হচ্ছে আমি যদি বলি এখানে 22, তাহলে দেখো 22 এর এককের ঘরে আমাদের 2 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আমি যদি বলি এখানে 15 দেখো এককের ঘরে 5 আছে, তার জন্য কি হচ্ছে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। যদি আমি বলি এখানে 123, দেখো এখানে এককের ঘরে কি আছে 3 আছে, তাহলে কি হবে এটা বিভাজ্য হবে না। আমাদের এককের ঘরটা দেখতে হবে। আমি যদি বলি এখানে 260, দেখে এককের ঘরে 0 আছে, তাহলে আমরা বলে দিতে পারবো। তো আমার যে এককের ঘরে কি থাকতে হবে, এককের ঘরে আমাদের থাকতে হবে হয় 2, নাহলে 4, নাহলে 6, নাহলে 8। আমাদের এইটা থাকলে আমরা সেখানেই বলে দেবো এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। আমাদের কোনো আর দেখারই কোনো দরকার নেই, আমি বলে দিতে পারবো। যেই ধরো এককের ঘরে থাকে আমাদের হচ্ছে 38 থাকে, তাহলে এককের ঘরে আমাদের 8 আছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা 2 দ্বারা বিভাজ্য। আমরা ভাগ না করেই বলে দিতে পারবো। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে 2 দ্বারা বিভাজ্যতার শর্ত নিয়ম কি, আমরা সেটা জেনে গেলাম। এবার তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্যতার শর্তের নিয়মটা জানি। 3 দ্বারা বিভাজ্যতার শর্ত আমরা কখন বলতে পারবো, যে 3 দ্বারা যে আমরা কি বলবো যে কোন মানে যে যা কোনো সংখ্যা দিই না কেন সেই সংখ্যাগুলোর অঙ্কগুলোকে আমরা যোগ করব, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলে দিতে পারবো সেটা 3 দ্বারা বিভাজিত, মানে 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা। যে কি করব, যে কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল, কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখন সেই সংখ্যাটি যে 3 দ্বারা বিভাজ্য। যেমন আমরা যেমন উদাহরণ বলি, যদি আমাদের কোন একটা সংখ্যা ধরো তোমাদের যে 15, ধরো 15 একটা সংখ্যা দিয়ে দিয়েছে, যে কোনো সংখ্যা। এবার 15-এর এই অঙ্কগুলা কি আছে, একটা আছে 1, একটা আছে 5, তাহলে আমরা কি করবো, প্রথমে 1 আর 5 এর যোগ করব, 1 আর 5 এর যোগ করব। তাহলে 1 আর 5 এর যোগফল কত, নিশ্চয়ই আমরা জানি 6। এবার আমাদের যে 6 হয়েছে, এই যে আমাদের 6 বেরিয়েছে, 6 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 6 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 একে 3, 3 দুগুণে 6। আমাদের যেন ভাগশেষটা সবসময় 0 হয়, মানে সেটা যেন ভাগশেষ যেন আমাদের
যেন না কিছু থাকে, যে মানে যেই সংখ্যাটা হবে যোগফলটা যে হবে সেটা যেন 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়। তাহলে আমরা সেটা বলে দিতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। যেমন আমাদের এখানে 15 হয়ে গেল। আমরা যদি এখানে বলি 6 আর 3 63 যদি বলি, তাহলে দেখো আমরা এটা প্রথমে কি করব, যে 6 লিখলাম, তারপরে আমরা যুক্ত 3 লিখলাম, 6 আর 3 যোগ করলে 9। এবার দেখো 3 এর ঘর নামতা করো, 3 এর ঘর নামতা করলে 9 আসে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এটা 63 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো আবার একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন 1 2 3, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা বিভাজ্য কিনা সেটা ভাগ না করে আমরা বলে দিতে পারবো। কিভাবে? আমরা প্রথমে যোগ করব 1, তারপরে যোগ করব 2, তারপরে যোগ করব 3। তাহলে এবার 1 2 এ 3, আবার 3 এর সঙ্গে 3 যোগ করলে 6। এবার দেখো 6 তো 3 দ্বারা বিভাজ্য, কেন 3 এর ঘর নামতা করলে 6 আসে। এবার আমরা যদি বলি এখানে 81, 81, তাহলে দেখো 8 আর যুক্ত 1, তাহলে 9 হচ্ছে। এবার দেখো 3 এর ঘর নামতা গুনলে 9 আসে, তাহলে এটাও আমরা বলতে পারবো। এবার দেখো ধরো 2 4 6, এটা কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা এটা করি। তাহলে আমরা কি করব, প্রথমে 2 করব, তারপরে 4 করব, তারপরে যোগ 6 করব। তাহলে এখানে কত হচ্ছে, 2 4 এ 6, আবার 6 6 12। এবার দেখো 3 এর ঘর নামতা গুনলে নিশ্চয়ই আমাদের 12 আসে, এখানে 4 3 এ 12, তাহলে এটাও আমরা বলতে পারবো যে এটাও 3 দ্বারা বিভাজ্য। আবার ধরো আমরা একটা 3 দ্বারা বিভাজ্য এরকম একটা সংখ্যা নিয়ে চলে আসি, যে 3 দ্বারা বিভাজ্য না, তাহলে আমরা এখানে ধরো লিখে নিলাম 8 আর 3 বলে লিখে নিলাম। তাহলে আমরা প্রথমে যোগ করি 8 যুক্ত 3, তাহলে 8 3 এ কত হয়, 11। এবার দেখো 3 এর ঘর নামতা গুনলে কি কখনোই আমাদের 11 আসে? তাহলে আমাদের এখানে আমরা 11 কে 3 দিয়ে ভাগ করি। তাহলে 11 কে যখনই আমরা 3 দিয়ে ভাগ করব, 3 3 এ 9 হবে। আমাদের ভাগশেষ 2 রয়ে যাচ্ছে। আমাদের যখনই ভাগশেষ রয়ে যাবে তখনই আমরা বলতে পারবো যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। আমাদের ভাগশেষ থাকা যাবে না। আমাদের যাই অঙ্ক বলুক না, যাই সংখ্যা বলুক না কেন, সেই সংখ্যাগুলোকে, সেই সংখ্যার অঙ্কগুলোকে আমরা যোগ করব। যোগফলটা যদি আমাদের 3 দ্বারা বিভাজ্য হয় তখনই আমরা বলতে পারবো সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা 3 দ্বারা বিভাজ্য বুঝতে পারলো আর 2 দ্বারা বিভাজ্য বুঝতে পারলে। এবারে আমরা 5 দ্বারা বিভাজ্যতার শর্ত যে নিয়মটা আছে সেটা আমরা জেনে নিই। 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা কি করলে 5 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 5 দ্বারা বিভাজ্যতার শর্ত, 5 দ্বারা বিভাজ্যতার শর্ত নিয়ম হচ্ছে হচ্ছে কোন সংখ্যার, যে কোন সংখ্যার, কোন সংখ্যার, কোন সংখ্যায় এককের ঘরে, এককের ঘরে, এককের ঘরে 0 অথবা অথবা 5 থাকলে সেই সংখ্যাকে আমরা সেই সংখ্যাকে আমরা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বলবো। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বলবো। যেমন হচ্ছে উদাহরণ দেখো, আমাদের এককের ঘরে 5 হতে হবে যে কোনো সংখ্যায়। ধরো আমরা লিখলাম হচ্ছে 65 বলে লিখলাম, 65 বলে লিখলাম। দেখো আমাদের এখানে এককের ঘর, এটা হচ্ছে আমাদের এককের ঘর, এটা হচ্ছে আমাদের দশকের ঘর। এবার এককের ঘরে আমাদের সবসময় হয় 5 হতে হবে ও নতুবা 0 হতে হবে। দেখো আমরা যদি এখানে লিখি যে আমাদের দেখো একক, দশক, শতক এরকম আকারে হয়। আমরা এখানে যদি লিখি 100, তাহলে দেখো আমাদের এককের ঘরে কি 0 হচ্ছে। আমরা কি জানি, যা হয় এককের ঘরে আমাদের 0 হতে হবে নতুবা 5 হতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের 0 হচ্ছে, তাহলে এটা আমরা বলে দিতে পারবো এটা 5 দ্বারা বিভাজ্য। আবার দেখো যদি আমাদের এককের ঘরে আমরা এখানে লিখি যে 6 আর 8, 68 বলে লিখলাম, তাহলে এটা কি হচ্ছে, এটা এককের ঘর হচ্ছে, এটা হচ্ছে দশকের ঘর হচ্ছে। তাহলে এককের ঘরে আমাদের যেহেতু আমাদের 0ও নেই আর 5ও নেই, তাহলে আমরা এটা বলতে পারবো
যেটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, এটা হবে না। আমাদের কি হতে হবে, এককের ঘরে হয় 0 হতে হবে নতুবা 5 হতে হবে। তাহলে আমরা সেটা বলে দিতে পারবো যে এটা হচ্ছে আমাদের 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখো, আমরা যে 68 লিখছিলাম, 68 এটা তাহলে কত দ্বারা বিভাজ্য সংখ্যা? এটা দেখো আমাদের এককের ঘরে কত আছে, 8 আছে। তাহলে আমরা কি জানি, 2 দ্বারা এটা বিভাজ্য। কেন? আমরা জানি যে 2, 4, 6, 8, 0 যদি থাকে এককের ঘরে, সেটাকে আমরা বলতে পারি যে 2 দ্বারা বিভাজ্য। আর আমরা 3 দ্বারা বিভাজ্য শর্ত কি জানছি, যে কোনো সংখ্যা বলবে, সেই সংখ্যার আমরা অঙ্কগুলাকে যোগ করব, সেই অঙ্কগুলার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটাকে আমরা বলে দিতে পারবো যে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 5 এর নিয়ম আমরা কি জানলাম, যে কোনো সংখ্যা এককের ঘরে যদি আমাদের 0 থাকে অথবা কি থাকে, অথবা যে আমাদের 5 থাকে, তাহলে আমরা সেটাকে বলে দিতে পারবো সেটা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে আমরা জানবো যে 9 দ্বারা বিভাজ্যতার শর্ত। 9 দ্বারা হচ্ছে 3 এর মতো একই, সেম। আমরা কি করব, যে এখানে লিখব যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা সেই সংখ্যাটিকে বলবো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। যে কি, যে কোনো সংখ্যা, যেমন কোন সংখ্যা বলতে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, ধরো 45, 4, 5। তাহলে আমরা কি করব, সেই 3 এর মতোই আমরা এখানেও যোগ করব, যে আমাদের অঙ্কগুলোর যোগফল 4 যুক্ত 5, এটা কি হচ্ছে 9। এটা হচ্ছে 9 হয়ে গেল। তো এবার এই যে আমাদের যোগফলটা পেয়েছে, এই যোগফলটা যে 9 দ্বারা যেন বিভাজ্য হয়। 9 দ্বারা মানে যেন 9 দিয়ে যেন ভাগ করা যায়, মানে 9 কে 9 দিয়ে ভাগ করা যায়, 9 একে 9 হয়, 9 একে 9। তাহলে হচ্ছে এখানে আমাদের ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। আর 3 এর বেলা 3 দিয়ে ভাগ করছিলাম, 9 এর বেলা 9 দিয়ে ভাগ করব। 3 এর বেলা কি করছিলাম, যে 3 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে 3 দিয়ে ভাগ, আর 9 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে 9 দিয়ে ভাগ। সেই আমরা অঙ্কগুলা যোগই করব, শুধু হচ্ছে এখানে আমাদের 3 এর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ, আর 9 এর ক্ষেত্রে 9 দিয়ে ভাগ। আরো উদাহরণ দিচ্ছি, যে ধরো আমাদের ধরো 9 আর 9 99। তাহলে আমরা 99 সংখ্যাটাকে আমরা প্রথমে কি করব, 9 যুক্ত 9। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 9 যুক্ত 9 মানে হচ্ছে আমাদের 18। এবার দেখো এই 18 কে আমরা, যেহেতু বলছে 9 দ্বারা বিভাজ্যতার শর্ত কিনা সেটা জানতে হবে, তার জন্য আমরা কি করব, 9 দিয়ে ভাগ করে দেবো, 18 কে 9 দিয়ে ভাগ করে দেবো। এবার 9 এর ঘর নামতা করলে নিশ্চয়ই 18 আসে, 9 একে 9, 9 দুগুণে 18। তাহলে এখানে দেখো ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি বলতে পারি, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজিত। এই যে সংখ্যাটা আছে 99, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এবার দেখো, এটা একটু ভালো করে মনে রাখবে, যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সবসময় 3 দ্বারা বিভাজ্য। কি বলছি, যে আমাদের যেটা 9 দ্বারা ভাগ যাচ্ছে, সেই সংখ্যাটা সর্বদাই 3 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সবসময় 9 দ্বারা বিভাজ্য নাও হতে পারে। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা সবসময় 3 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সবসময় 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নাও হতে পারে। যেমন এটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো 15 কি হচ্ছে, 1 আর 5, তাহলে এটা 6 হচ্ছে। তাহলে 6 হচ্ছে 3 দ্বারা, মানে 15 হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। দেখো 3 দুগুণে 6, এবার 0 হয়ে গেল, 0। আর দেখো এখানে 15টাকে কি আমি 9 দিয়ে ভাগ করতে পারবো, 9 একে 9, আর এখানে 6, তার মানে ভাগশেষ রয়ে যাচ্ছে, তার মানে হলো নি। কিন্তু দেখো আমাদের 9 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা হোক না কেন, সেটা 3 দ্বারা হয়ে যাবে। যেমন হচ্ছে ধরো 45ই, ধরো আমার এখানে 45 আমরা একটু আগে করেছিলাম, এই দেখো 45টা হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। দেখো 4, 5। আচ্ছা 4, 5 কেন করলাম, আমাদের এটা ভাগ কেন আমি করতে যাবো, আমি তো এখানে বলে দিতে পারবো যে আমাদের 4 আর 5 যোগ করতে 9 হয়েছিল, 9 তো 3 দ্বারা বিভাজ্য, 3 3 এর 9, 0 হয়ে গেল। তাহলে কি হচ্ছে, 9 দ্বারা বিভাজিত শর্ত কি হচ্ছে, কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো 9 দ্বারা বিভাজিত সংখ্যা। একই রকম ভাবে যে আমরা কি জানবো, যে 10 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম কি, মানে বিভাজ্যতার শর্ত কি 10 দ্বারা।
যে কোনো সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে আমরা সেটাকে বলে দেবো 10 দ্বারা বিভাজ্য সংখ্যা। যে কোনো সংখ্যার কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে তাহলে বলবো সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করা যায়। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো 50, দেখো এককের ঘরে শূন্য আছে, 60 শূন্য আছে, 70 এককের ঘরে শূন্য আছে, 100, শুধু আমরা এককের ঘরটা দেখবো, 110, মানে আমাদের 10 করে এগিয়ে যাবে, যত সব 10 করে এগিয়ে যাবে সবই আমাদের এককের ঘরে যায়, শূন্য থাকলে আমরা সেটাকে বলবো 10 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে কিন্তু আমরা এখানে আমরা জেনে গেলাম যে আমরা কি জানলাম, যে 2 দ্বারা বিভাজ্যতার শর্ত জানলাম, 3 দ্বারাও জানলাম, 5 দ্বারাও জানলাম, 9 দ্বারাও জানলাম, 10 দ্বারাও জানলাম। 2 দ্বারাই কি জানলাম, যে আমাদের এককের ঘরে কি থাকতে হবে, 2, 4, 6, 8, 0। 3 দ্বারাতে কি জানলাম, যে আমাদের অঙ্কগুলার যোগফল, আমাদের কোনো সংখ্যা বলে দিবে, সেই সংখ্যাটার আমরা অঙ্কগুলার যোগফল করব, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা সেটাকে বলে দেবো 3 দ্বারা বিভাজিত শর্ত। আচ্ছা, 5 দ্বারা বিভাজিত শর্ত কি জানলাম, যে এককের ঘরে 0 অথবা 5 থাকতে হবে। 9 দ্বারা বিভাজিত শর্ত কি হচ্ছে, যে আমার দিয়ে কোনো সংখ্যা বলে দিবে, সেই সংখ্যাটা আমরা যোগ করব, সেই যোগফলটা যদি আমাদের 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা বলে দিতে পারবো আমরা যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আর 10 দ্বারা বিভাজিত শর্ত কি জানলাম, যে কোনো সংখ্যার এককের ঘরে যদি আমাদের শূন্য থাকে সেটা হচ্ছে আমাদের 10 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো। চলো তাহলে পরে দেখার অঙ্কগুলো চলে যাই আমরা। এবারে দেখো আমাদেরকে 2 কি বলে দিয়েছে, 2 দেখার অঙ্কগুলোতে বলছে কি, যে প্রদত্ত সংখ্যাগুলি অঙ্কগুলিকে যোগ করে বলছে দেখাও কোনটি 3 দ্বারা বিভাজ্য, কোনটি 9 দ্বারা বিভাজ্য। যখন আমরা পড়েছিলাম একটু আগেই যে 3 দ্বারা বিভাজিত শর্ত আর 9 দ্বারা বিভাজিত শর্ত, সেখান থেকে আমরা বলে দিতে পারবো। তাহলে প্রথমে আমাদের কি বলছে, প্রথমে আমাদেরকে বলছে 27। তাহলে আমরা যোগ করে নেবো, প্রথমে 2 যুক্ত 7, তাহলে এটা সমান কত হচ্ছে আমাদের, এটা সমান হয়ে যাচ্ছে 9। তাহলে এটা কি হচ্ছে, এটা তাহলে 9 দ্বারা বিভাজিত, কেন 9 কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা কি হচ্ছে আমাদের, যে এটা 9 দ্বারাও বিভাজ্য। আবার এটা দেখো 9 কে আবার 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে এটা কি হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য। এই সংখ্যাটা কি হচ্ছে 9 দ্বারাও বিভাজ্য 27, আবার 3 দ্বারাও বিভাজ্য। আচ্ছা, এবার কি বলছে 39 বলছে, 39 কে আমরা কি করবো, প্রথমে 3 যুক্ত 9, তাহলে এখান থেকে কি পাবো আমরা, 12 পাবো। এবার দেখো 12টাকে আমরা কত দিয়ে ভাগ করবো, 12কে আমরা 3 দিয়ে ভাগ করবো। এবার 3 এর ঘর নামটা কোনো 12 আসে, 4 3 12 হয়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো 9 দ্বারা বিভাজ্য কিনা, এবার 9 এর ঘর নামটা করলে কি 12 আসে, 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে বেশি হয়ে যাচ্ছে 12 চেয়ে, তার জন্য কি হচ্ছে এটা 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য হবে নি, 9 দ্বারা বিভাজ্য নয়। এই যে 39 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলেও 9 দ্বারা বিভাজ্য নয়। একই রকম ভাবে আমাদের কি বলছে 42, তাহলে 42টা আমরা লিখি যে 42, একেও আমরা কি করব, যোগ করে নেবো অঙ্কগুলিকে, 4 আর 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6। এবার 6 কে আমরা কত দিয়ে ভাগ করব, 6 কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 42টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। কেন, 9 এর ঘর নামটা করলে কি 6 আসে, আসবেই নি তো, 6 ছোট 9 বড় হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়, 42টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে আমাদেরকে 45, তারপরে কি বলছে, তারপরে আমাদের বলছে যে 45, যে আমাদের এখানে বলছে 45, তাহলে আমরা কি করব, অঙ্কগুলা যোগ করব, 4 যুক্ত 5, তাহলে এখানে কত হচ্ছে 4 যুক্ত 5 মানে 9, তাহলে কি হচ্ছে 9 যে সংখ্যাটা বেরিয়েছে এটা 9 দ্বারাও বিভাজ্য হবে, কারণ 9 একে 9 হয়, আবার 3 দ্বারাও বিভাজ্য, 3 3 9, তাহলে 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে আমাদের, 9 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তাহলে কি পেলাম আমরা এখান থেকে,
যে আমাদের 45 সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। একই রকম ভাবে আমাদেরকে 63 বলে দিয়েছে, 63। তাহলে আমরা কি করব, 6 যুক্ত 3 তাহলে 9। তাহলে এটা কি হচ্ছে, 9 তো আবার সেই 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। তাহলে 63 সংখ্যাটি আমাদের 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। এবার 81 বলছে, তাহলে আমরা এখানে 81 বলে লিখলাম। এবার তাহলে আমরা কি করব, 8 যুক্ত 1 সমান 9। তাহলে এটাও কি হচ্ছে, 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। এবার তারপরে কত বলছে, তারপরে বলছে আমাদেরকে যে 108, 108। তাহলে আমরা এখানে কি করব, 1 যুক্ত 0 যুক্ত 8। তাহলে এখান থেকে কি পাবো, 1 0 1 আর 8 এ যোগ করলে 1 8 এ 9। তাহলে কি হচ্ছে দেখো, 108 হচ্ছে 9 তো 3 দ্বারাও বিভাজ্য বা 9 দ্বারাও বিভাজ্য। তাহলে 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। তাহলে কি হচ্ছে, 108 হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। এবারে কি বলছে, 117, 1 1 7। তাহলে এখান থেকে কি পাবো, যে 1 যুক্ত 1 যুক্ত 7। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, যোগফল 9। তাহলে কি হচ্ছে দেখো, 9 তো 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। তাহলে এটাও হচ্ছে আমাদের 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, 9 দ্বারা যত সব সংখ্যা বিভাজ্য হচ্ছে সেগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো এখানে 9, এটাও 9 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, এটাও 9 দ্বারা বিভাজ্য 3 দ্বারা, এটাও 9 দ্বারা 3 দ্বারা, 9 দ্বারা 3 দ্বারা, এখানেও দেখো 9 দ্বারা 3 দ্বারা, এখানেও 9 দ্বারা 3 দ্বারা, এখানেও 9 3 দ্বারা। এবারে দেখো, আচ্ছা এখানে আমি প্রথমটা এখানে ভুল বলছি, এখানে 9 3 দ্বারা হবে না। আমাদের যে প্রথমে দুটো সংখ্যা বলছি এটা আমি ভুল বলছি, কাটি চিহ্ন দিয়ে আছে, আমার দেখা হয়নি ঠিকভাবে। এইটা হবে 9 দ্বারা 3 দ্বারা। দেখো এটা উল্টা দিকে চিহ্নটা হয়ে গেছে, এর চিহ্নটা এরকম হওয়া উচিত। দেখো যেগুলাই 9 দ্বারা বিভাজ্য সেগুলো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু দেখো এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। দেখো এটা বিভাজ্য নয়, আবার এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা সব বিভাজ্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা সব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য সব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এগুলো আমরা মুছে দিই, চলো তারপর দেখো অঙ্কগুলোতে চলে। এবার আমাদেরকে 3 দাগের অঙ্কগুলো কি বলছে, বলছে ভাগ না করে বুঝে লিখবো কি, যে কোনটি 2 দ্বারা 3 দ্বারা 5 দ্বারা 9 দ্বারা আর 10 দ্বারা বিভাজ্য, সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে কত বলছে, 118। তাহলে 118, তাহলে দেখো 118, দেখো আমরা এটা প্রথমেই বলতে পারি যে এখানে এককের ঘরে 8 আছে, তার মানে জোড় সংখ্যা, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। আমরা প্রথমেই বলতে পারি এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, অঙ্কগুলা যোগ করি। অঙ্কগুলা যোগ করলে কত পাবো দেখি, 1 যুক্ত 1 যুক্ত 8। তাহলে এখান থেকে কি পাবো, যোগফল 10 হয়ে গেল। তাহলে এটা 10 দ্বারা, মানে 10 9 দ্বারা বিভাজ্য নয়, আর 3 দ্বারা বিভাজ্য নয়। কেন, 3 এর ঘরেও 10 আসেনি আর 9 এর ঘরেও 10 আসেনি। তাহলে এটা কি হচ্ছে, 118, এটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য। 118 2 দ্বারা বিভাজ্য। এবার কি বলছে, 351। এবার হচ্ছে আমাদের 351। আচ্ছা, তোমরা এখানে তো বলতে পারো যে তাহলে 5 দ্বারা বিভাজ্য 10 দ্বারা বিভাজ্য বললেনি কেন। আচ্ছা, এখানে বললাম নি এই কারণে, এটা 5 দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে হয় এককের ঘরে 0 হতে হবে, নতুবা 5 হতে হবে, আর 10 দ্বারা বিভাজ্য এককের ঘরে 0 হতে হবে। এখানে 0ও নেই এককের ঘরে, 5ও নেই। এখানে দেখো এখানে 5 আছে না 0 আছে। এবার এটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ এককের ঘরে আমাদের 1 চলে এসছে, এটা বিজোড় সংখ্যা। আচ্ছা, এবার আমরা অঙ্কগুলা যোগ করি। আর এটা 5 দ্বারাও নয় আর 10 দ্বারাও নয়। কেন, 5 দ্বারাও 0 5ও নেই, 0ও নেই। এবার এটা হয় 3 দ্বারা নাহলে 9 দ্বারা। এবার তাহলে আমরা যোগ করি, তাহলে 3 যোগ 5 যোগ 1। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, 9। তাহলে কি হচ্ছে, 9 9 9 দ্বারা, মানে একটু 9 যখন যোগ করে গেছি, এটা তার মানে কি হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে আমাদের
3 দ্বারাও বিভাজ্য আবার 9 দ্বারাও বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা কি কি দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। একই রকম ভাবে আমাদের যে 242, তাহলে এটা কি হচ্ছে? এটা 2 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে গেছে, এখানে এককের ঘরে 2 চলে এসেছে, এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে গেল আমাদের। তারপরে দেখি আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, যে 2 যুক্ত 4 যুক্ত 2, তাহলে এখান থেকে কত হচ্ছে আমাদের 8। তাহলে এটা কি হচ্ছে 8 যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারাও বিভাজ্য নয়, শুধু হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য শুধু হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। আর এটা হচ্ছে আমাদের 3 আর 9 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে কি বলছে 195 সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 195, তাহলে এখান থেকে কি পাবো আমরা? এটা 5 দ্বারা, দেখে এককের ঘরে 5 চলে আসছে, মানে এটা 5 দ্বারা বিভাজ্য হয়ে গেল, তাহলে একটা পেয়ে গেলাম যে এটা 5 দ্বারা বিভাজ্য। এবার আমরা যোগ করি, 2 দ্বারা তো বিভাজ্য নয়, কেন এখানে জোড় সংখ্যা নেই। 1 যুক্ত 9 যুক্ত 5, তাহলে কত হচ্ছে 15। তাহলে 15, তার মানে এটা কত হচ্ছে? 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কেন 3 5 15 হয়, তার মানে এটা কি হয়ে যাচ্ছে আবার, এটা 3 দ্বারাও বিভাজ্য। কেন? 3 এর ঘর নামতা গুনলে তো আমাদের 15 আসে, তো 3 5 15, আর আমাদের ভাগশেষ যেহেতু শূন্য হয়ে যাচ্ছে, তার জন্য কি হয়ে যাবে, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 195, 5 দ্বারা আর 3 দ্বারা। চলো তাহলে এগুলো মুছে নেই, তারপর দেখেন আমরা চলে যাচ্ছি। এবারে আমাদের কি বলছে যে 432, তাহলে 432 এই যে আমাদের সংখ্যাটা পেয়েছি, এটা হচ্ছে দেখো এককের ঘরে আমাদের কত আছে, 2 আছে, তার মানে কি হয়ে যাচ্ছে, এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, আমরা 2 দ্বারা বিভাজ্য পেয়ে গেলাম। তারপরে আমরা সংখ্যাগুলোকে যোগ করি, যে 4 যুক্ত 3 যুক্ত 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমাদের 9, তার মানে কি হচ্ছে 9 যেহেতু আমাদের যোগফল পেয়ে যাচ্ছি, তার জন্য কি হয়ে যাবে আমাদের এটা 3 এর ঘরেও 3 দিয়েও ভাগ করা যায় 9 কে, আবার 9 কেও 1 দিয়ে ভাগ করা যায়, 9 একে 9, তার মানে কি হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, আবার 9 দ্বারাও বিভাজ্য। কি বলছি বুঝতে পারছো তাহলে তোমরা? আচ্ছা, এরপরে আমাদের কি বলছে 172, তাহলে দেখো আমাদের এককের ঘরে কত আছে, 2 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার আমরা সংখ্যাগুলোকে যোগ করি, যে 1 যুক্ত 7 যুক্ত 2, তাহলে কত হচ্ছে যোগফল 10 হচ্ছে। তার মানে কি 10 যখনই হয়ে যাচ্ছে, তার মানে এটা 3 দ্বারাও বিভাজ্য নয়, 9 দ্বারাও বিভাজ্য নয়, 3 দ্বারাও হবে নি, 9 দ্বারাও হবে নি, তাহলে শুধু হচ্ছে এটা যে 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে কত বলছে যে 230 একটা সংখ্যা বলে দিয়েছে, তাহলে এটা কত দ্বারা বিভাজ্য? এবার এককের ঘরে কত আছে, 0 আছে, তার জন্য কত হয়ে যাবে, এটা প্রথমে আমরা বলে দেবো 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরে বলে দিতে পারবো আমরা এটা 10 দ্বারা বিভাজ্য, তারপরে আমরা বলে দিতে পারবো এটা 5 দ্বারা বিভাজ্য। কেন? আমরা কি জানি 10 দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে 0 থাকতে হবে এককের ঘরে, 5 দ্বারা হচ্ছে 0 অথবা 5 থাকতে হবে, আর 2 দ্বারা বিভাজ্য শর্ত কি হচ্ছে 2 4 6 8 0 থাকলেই হবে এককের ঘরে। তাহলে আমরা ফটাক করে এগুলো বলে দিতে পারলাম। এবার আমরা এটা বলি এটা 3 দ্বারা 9 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আমরা কি করব, যোগ করে নেব 2 যুক্ত 3 যুক্ত 0, তাহলে এখান থেকে কি হচ্ছে 5, তার মানে কি হচ্ছে এটা 3 দ্বারাও বিভাজ্য নয় আর 9 দ্বারাও বিভাজ্য নয়, 3 দ্বারাও বিভাজ্য নয়, 9 দ্বারাও বিভাজ্য নয়, শুধু হচ্ছে 2 5 0 দ্বারা, এই 2 10 5 দ্বারা বিভাজ্য। এবারে কি বলছে 600 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, 600, তাহলে 600টাও আমরা প্রথমে বলে দেবো এটা 2 দ্বারা বিভাজ্য, তারপরে বলে দেবো আমরা 5 দ্বারা বিভাজ্য, তারপরে আমরা বলে দেবো 10 দ্বারা বিভাজ্য। তারপরে আমরা কি করব, 3 দ্বারা বিভাজ্য না আমরা জেনে নিই, 6 যুক্ত 0 যুক্ত 0, তার মানে এটা হচ্ছে 6। এবার 3 এর ঘর নামটা গুনলে আমাদের 6 আসে, তার মানে এটা হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা তো বিভাজ্য হবে না, কেন 6 তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো কি করে যে এটা 9 দ্বারা বিভাজ্য বলে, বলতে পারবো না। তাহলে কি হচ্ছে আমরা এটা আমাদের এখানে পেয়ে গেলাম যে 2 5 10 3 দ্বারা বিভাজ্য 600 সংখ্যাটা। আচ্ছা, এরপরে আমাদের 600 পরে কি বলছে 555, 5 5 5, তার মানে কি হচ্ছে এটা আমরা প্রথমেই বলে দেবো
যে 5 দ্বারা বিভাজ্য, কেন এককের ঘরে 5 আছে, এককের ঘর হচ্ছে আমাদের এই ঘরটা। আচ্ছা, এবারে এটা আমরা যোগ করে নিই যে 5 যুক্ত 5 যুক্ত 5, তার মানে এটা সমান কত হচ্ছে 15। এবার দেখো 3 এর ঘর নামতা করলে আমাদের 15 আসে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, আর কিছু দ্বারা হবে নি, কেন 9 দ্বারা হবে নি, 9 এর ঘর নামতা গুনলে 15 আসেনি, তাহলে এটা কত হচ্ছে যে 5 আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা। তারপরে কি বলছে 111। 111টা হচ্ছে কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য দেখি, যে 111, তাহলে এটা কি ভাবো, মানে কি পাবো, এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য নয়, এবার 3 দ্বারা হয় কিনা দেখি, যে 1 যুক্ত 1 যুক্ত 1, তার মানে এটা সমান কত হলো আমাদের 3। এবার 3 এর ঘর নামতা করলে তো 3 আছে, 3 একে 3, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। আবার 3 এর পরে আমাদের 9 হবে উনি, কেন 3 তো ছোট হয়ে যাচ্ছে 9 এর চেয়ে, তাহলে 3 দ্বারা তো ভাগই করতে পারবো না শুধু, তাহলে এটা হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য। এবারে কি বলছে আমার দিকে, যে 225, যে 225, তার মানে এটা প্রথমে আমরা বলেছি 5 দ্বারা বিভাজ্য, কেন এককের ঘরে 5 আছে, এককের ঘর। আচ্ছা, এবার আমরা যোগ করি, যে যোগ করি যে 2 যুক্ত 2 যুক্ত 5, 2 যুক্ত 2 যুক্ত 5 সমান কত হচ্ছে আমাদের 9। তার মানে কি হচ্ছে, এটা 3 দ্বারা বিভাজ্য আর 9 দ্বারা বিভাজ্য, কেন 3 এর ঘর নামতা করলেও 9 আসে, আর 9 এর ঘর নামতা করলে 9 একে 9 আসে, তার মানে 225 হচ্ছে 5 3 9 দ্বারা বিভাজ্য। একই রকম ভাবে 82, 82 এইটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য, কেন এককের ঘরে 2 আছে, মানে জোড় সংখ্যা আছে। আচ্ছা, আর আর কিছু দ্বারা বিভাজ্য হবে না, আর 2, তার মানে এটা 10, তার মানে 3 এর ঘর নামতা করলে 10 আসেনি আর 9ও আসেনি, শুধু তাহলে 82 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 70, 70 হচ্ছে কি, 70 হচ্ছে আমাদের 5 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। কেন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 0 5 হতে হবে, 10 এর 0 আর 2 এর তো এমনিতেই 0 হলেই হবে। আর এখানে 7 আর 0 যোগ করলে কত পাবো আমরা, 7 আর 0 যোগ করলে 7ই পাবো। এবার 3 এর ঘর নামতাতে 7ও আসেনি, আর 9 এর ঘর নামতাতেও 7 আসেনি, তার জন্য এটা 3 আর 7 দ্বারা 3 আর 9 দ্বারা বিভাজ্য নয়। এরপরে কি বলছে, এরপরে আমাদেরকে বলছে যে 126, তাহলে এখান থেকে কি পাবো, 1 2 6। আচ্ছা, তার আগে দেখে এককের ঘরে আমাদের 6 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। তারপরে এবার আমরা যোগ করি, এর যোগফলটা কত হবে, যোগফলটা হয়ে যাবে আমাদের 9। এবার 3 এর ঘরে 9 আসে, তাহলে এটা 3 দ্বারাও বিভাজ্য, আর 9 এর ঘরে তো 9 আসে, 9 একে 9, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 2 3 9 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করছি তোমরা এই যে আমরা যে অঙ্কগুলো করে দিলাম, এই অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবেই।